বাংলাদেশের সেরা রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনটি পরিবারে সীমাবদ্ধ বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী 53 বছরের রাষ্ট্র ক্ষমতা। শেখ পরিবার 24 বছর, জিয়া পরিবার 16 থেকে 17 বছর, এরশাদ পরিবার 7 বছর, তত্ত্বাবধায়ক সরকার এবং অন্যান্য সরকার মিলে 4-5 বছর, মোট 53 বছর দেশকে শাসন করেছেন। একবার ভেবে দেখুন, চিনি জাফরও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে একবার ভাবুন দেশের অবস্থা কি হতে পারে। তবে তিন পরিবার মিলে বাংলাদেশকে শাসন করেছে প্রায় 50 বছর। আওয়ামী লীগের প্ল্যান ছিল 2041 পর্যন্ত করবে, বিএনপি প্ল্যান করছে নতুন বাংলাদেশ গড়ে ক্ষমতা দীর্ঘায়িত করবে 2031, 2041 বা আরও বেশি। অন্যদিকে নতুন বন্দোবস্ত নিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি। ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতা কি জিয়া মুজিব পরিবারের হাতে থাকবে, না নতুন কোনো পরিবারের কাছে যাবে, তা আগামী নির্বাচনেই ঠিক হবে। তবে আপাতত এই দুই পরিবারের কারো কাছেই ক্ষমতা থাকবে এটা নিশ্চিত। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করলে যুগ্মভাবে, আর ছাত্র জনতার চাওয়া অনুযায়ী ভাবলে এককভাবে। আমরা বাংলাদেশের 53 থেকে 54 বছরের ইতিহাসে যে 10 জন প্রধানমন্ত্রী এবং যত রাষ্ট্রপতি দেখেছি, তার মধ্যে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব নেয়া 3 মাস থেকে 1 বছরের জন্য তারাই অন্যদের তুলনায় অনেক শিক্ষাগত যোগ্যতা বা কর্মজীবনে সফল ছিলেন। মজার ব্যাপার হচ্ছে, তারাই দেখেছেন রাষ্ট্র ক্ষমতা সেই দুই পরিবারেই ছিল, আছে এবং থাকবে। তাহলে এত শিক্ষিত অন্তর্বর্তী সরকার দিয়ে যদি সেই বস্তা পচা রাষ্ট্রপ্রধানেই রেখে যান, তাহলে আর এত শিক্ষিত অন্তর্বর্তী সরকারের কেন নিয়োগ দেয়া হয়? আমরা নিম্মুক্ত ছকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিদের যে সময়কাল 1971 থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা সেটা দেখাচ্ছি। তাজউদ্দিন আহমেদ এবং পরবর্তীতে শেখ মুজিবুর রহমান, মনসুর আলী, মশিউর রহমান, শাহ আজিজুর রহমান, আতাউর রহমান, মিজানুর রহমান চৌধুরী, মওদুদ আহমেদ, কাজী জাফর আহমেদ এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে মোহাম্মদ হাবিবুর রহমান, বিএনপির খালেদা জিয়া নির্বাচিত হন। পরবর্তীতে আবার তত্ত্বাবধায়ক সরকার আসে। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ইয়াজউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করেন এবং ফখরুদ্দিন আহমেদ সহ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যে নির্বাচন হয়, সেখানে শেখ হাসিনা নির্বাচিত হয়ে দীর্ঘ 16 বছর রাষ্ট্র ক্ষমতায় অধীন ছিলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রভার গ্রহণ করেন। মোটা দাগে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা 3টি দলের মধ্যে সীমাবদ্ধ ছিল। এর মধ্যে 2টি দল তৈরি হয়েছে সামরিক শাসনের মাধ্যমে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয় পার্টি। আমাদের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের শিক্ষাগত যোগ্যতা কেমন ছিল? গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে তিনি 1942 খ্রিস্টাব্দে ম্যাট্রিকুলেশন পাশ করেন। 1944 খ্রিস্টাব্দে শেখ মুজিব কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আইএ এবং 1947 খ্রিস্টাব্দে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। জিয়াউর রহমান করাচি একাডেমি থেকে 1952 সালে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এবং 1953 সালে করাচিতে ডিজে কলেজে ভর্তি হন। 1953 সালে তিনি কাকুলি মিলিটারি একাডেমিতে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ক্যাডেট রূপে যোগদান করেন। শেখ হাসিনা টানা 3 বার এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী। 1987 সালে টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া শেখ হাসিনা 1956 সালে টিকাটুলির নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন। এরপর 1965 সালে তিনি আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন। শেখ হাসিনা 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়াও সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে কিনেও নিয়েছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বেগম জিয়ার প্রকৃত নাম খালেদা খানম পুতুল। 1945 সালের 15ই আগস্ট দিনাজপুরে তিনি জন্মগ্রহণ করেন। 3 বোন এবং 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। বাবা জনাব ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। আদি পিতৃভিটা ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। খালেদা জিয়ার স্কুল জীবন শুরু হয় 5 বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে। এরপর দিনাজপুর গার্লস স্কুলে ভর্তি হন। তিনি এই স্কুল থেকেই 8ম শ্রেণী পাশ করেন।
পরে বিয়ে হয়ে যাওয়ায় আর পড়াশোনা করেননি। যদিও খালেদা জিয়ার এসএসসি পাশ করা নিয়ে অনেক বিতর্ক আছে এবং ভবিষ্যতের ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় পুত্র। তিনি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের ভবিষ্যৎ জাতীয়তাবাদী দলের নেতা। তারেক রহমানের জন্ম 1967 সালের 20 নভেম্বর পাকিস্তানের করাচিতে। বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপরে তিনি সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেন। 1984 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে এবং পরে লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন, কিন্তু তিনি স্নাতক শ্রেণীর পড়াশোনা শেষ করতে পারেননি। পরবর্তীতে তিনি পেশা হিসেবে ব্যবসাকে বেছে নিয়ে বস্ত্রশিল্প ও নৌ যোগাযোগ খাতে বিনিয়োগ করেন। বর্তমানে তারেক রহমান লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বলে জানা গেছে। তিনি হবেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। আমরা এবার দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্র ঋণের জনক। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশে 50টির মতো বেশি প্রতিষ্ঠানের উদ্যোক্তা। তাঁর নিরবচ্ছিন্ন উদ্ভাবন এবং উদ্যোগের জন্য ফরচুন ম্যাগাজিন 2012 সালের মার্চ মাসে তাকে আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে ঘোষণা করে। 2006 সালে মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি বিশ্বের 24টি দেশের বিশ্ববিদ্যালয় থেকে 61টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। এছাড়া তিনি 33টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 136টি পুরস্কার অর্জন করেন, যার মধ্যে 10টি দেশের রাষ্ট্রীয় সম্মাননা রয়েছে। 3-0 থিওরি বা 3-0 তত্ত্বের জনক ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীব্যাপী 3-0 তত্ত্ব ছড়িয়ে দিতে কাজ করছেন। 3-0 ক্লাব বিশ্বের প্রায় 100টির বেশি বিশ্ববিদ্যালয়ে 4000-এর বেশি ক্লাব 3-0 ক্লাবের মাধ্যমে 3-0 পার্সন তৈরিতে কাজ করে যাচ্ছে। তিনি বিশ্বের মাত্র 7 জন ব্যক্তির একজন, অর্থাৎ সপ্তম আশ্চর্য বা 7 আশ্চর্যজনক ব্যক্তির মধ্যে এক আশ্চর্যজনক ব্যক্তি, যিনি নোবেল পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল, এই 3টি সম্মাননা অর্জন করেছেন। তিনি টাইম ম্যাগাজিন, নিউজউইক এবং ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদেও স্থান পেয়েছেন। বাংলাদেশের সৌভাগ্য, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন এবং তার প্রজ্ঞা, ভালোবাসা, মানবিক গুণ দিয়ে বাংলাদেশকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেবেন, এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।